এবং শুনব। আমরা নিয়তেই শুনি। তার আগে একটু কথা বলি। আজ থেকে 40 বছর আগে মানুষ শিক্ষিত বেশি ছিল না কম ছিল? কম ছিল। তাহলে আগে চোর বেশি ছিল না কম ছিল? তো 40 বছর আগে শিক্ষিত মানুষ ছিল কম। যে মানুষগুলো চুরি করছে তারা অশিক্ষিত মূর্খ মানুষ, তারাই করছে চুরি। আচ্ছা, এরা বলেন তো দেখি, এখন সময় শিক্ষিত মানুষ কম না বেশি? ওই সময় মানুষ ছিল শিক্ষিত কম, এখন হলো শিক্ষিত মানুষ বেশি। আচ্ছা, এখন বলেন তো, আগে মূর্খ মানুষ চুরি করছে আর এখন শিক্ষিত মানুষ চুরি করে। তাহলে বর্তমান জামানায় যারা প্রেক্ষাপট, শিক্ষিত সংখ্যা অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি। চোর ডাকাত অনেক বেশি। আচ্ছা বলেন তো দেখি, মূর্খ মানুষ কি ঘুষ খায় না শিক্ষিত? শিক্ষিত মানুষ এই ঘুষ খায়, আর মূর্খ মানুষ ঘুষ কোথায় পাবে? যারা ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, খেতে খামানায় কাজ করে, হ্যাঁ, এদেরকে আর ঘুষ দেবে কে? তাহলে বোঝা যায় শিক্ষিত মানুষের ঘুষ খায়। যারা শিক্ষিত মানুষ, বেশি যত শিক্ষিত তারা দেখবেন টাইট ফিট পোশাক পরা বেশি পড়ে। যারা প্যান্ট পরে তাদেরকে আমরা শিক্ষিত হই। লুঙ্গি পরা মানুষ শিক্ষিত হয়? লুঙ্গি তো পরে পরে, যদি আবার মাথার মধ্যে টুপি দেয় তাহলে ওখানে শিক্ষিত বলে না। যতই শিক্ষিত হোক না কেন, মুন্সি সাহেব, মৌলভী সাহেব, মনে হয় মানুষটা সমাজ জামাত চলে খায় আর কিছু করে না। যদি বড় চাকরিও করে, যদি প্রফেসর হয়, প্রিন্সিপাল হয়, তারপরে ওকে অনেকের ধারণা মাথায় টুপি থাকলে এই মানুষটা আর কিছু বোঝে না। এরা মনে হয় এখানে জুম্মার ইমামতি করবে, মক্তব পড়াবে, মাদ্রাসা পড়াবে, মানুষের বাড়ির জিয়ারত খাবে, মানুষ মারা গেলে খতম করবে, কোরআন শরীফ খতম দেবে নাকি? এর জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা লম্বা করব না, সংক্ষেপে একটু কথা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানা আল্লাহ নাযিল করলেন। মানুষের বাড়িতে মানুষ মারা গেলে সেখানে গিয়া খতম করবে আর মুরগিরা দোয়া করে দেবে। এই কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানা আল্লাহ নাযিল করেন না। মানুষ এটা মনে করে। তারপর মানুষগুলো দেখেন না, মানে ভদ্রলোক যা কই। আমি একদিন বললাম যে যত তারা
দাঁড়ে পেশাব করতে পারে ও আরো বড় ভদ্রলোক। ও তো যদি ইচ্ছা করে আমি বসি পেশাব করবো, ওই কেউ আর বাবা বাবার নাই যে প্যান করছে। তা এরা মনে করে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে, মৌলবীরা বলবে আমার ওগুলো বড় লাগবে না, ওগুলো হ্যাঁ আমার বাপ মা মারা যাবে, আমরা কি করব? আমরা শুধু খালি মন্দির ঘর দেখাবো, ওমরায় দোয়া করবে, করে দিয়ে চলে যাবে। এই জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক গ্রন্থখানা মহান আল্লাহ নাজিল করলেন। এই কারণে নাজিল করেছে আমার বান্দা বান্দি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ বান্দা বান্দিকে সৃষ্টি করলাম, পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দিলাম। মানুষ চলাফেরা করবে কি করে? মানুষগুলো জাহান্নামী মানুষগুলো দলে দলে জাহান্নামের রাস্তার মধ্যে ছুটছে। এই মানুষগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানানোর জন্য, জান্নাতে পথে তুলে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানা আল্লাহ নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি আমার, আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করলাম, বিশ্ব নবীদের উপরে নাযিল করে দিয়েছে কোরআনুল কারীম খানা। যখন যা প্রয়োজন তখন তা মহান আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম খানা নাযিল করে মানুষকে অবগত করায়, মানুষকে জানায় দেয়, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের সুবাদে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবখানা আল্লাহ নাযিল করেছে। মুসলমান